যারা ধুলিয়া লালমোহন ভাড়া কত? ভাড়া ডেক ভাড়া 400 টাকা। ট্রেকিংয়ে কয়জন থাকেন আপনারা? আমরা 4 জন আছি। প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেককেই জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি ঠিক সদরঘাট লঞ্চ টার্মিনালের সামনে। 10 টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। সদরঘাট বলতেই চোখের সামনে ভেসে ওঠে শত শত লঞ্চ ঘাটে বাঁধা, হাজার হাজার যাত্রীর লঞ্চের ওঠানামা করতে দেখা, টিকিট কেটে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য লঞ্চটি খুঁজে বের করা, আর বিভিন্ন লঞ্চ থেকে ভেসে আসবে দায়। যারা ধুলিয়া লালমোহন দেউলা দেবীচর নাজিরপুর যাবেন, আমাদের গ্লোরিয়া শ্রীনগর আজকের এই বিলাসবহুল লালমোহনে দেখার মতো সার্ভিস ধুলিয়া লালমোহন লালমোহনের শ্রীনগর। এই সদরঘাটে কত রকমের গল্প তৈরি হয় প্রতিদিন তার হিসাবও কেউ রাখে না। এখানে বিভিন্ন পেশার বিভিন্ন ধরনের মানুষ যাতায়াত করে, কেউ কর্মস্থলে আসছেন, আবার কেউ বাড়ি ফিরে যাচ্ছেন। জীবিকার তাগিদে কত রকমের জিনিস যে এখানে বিক্রি হয় তা আপনি না দেখলে বুঝতেও পারবেন না। ঘাটে আসলেই এমন সব বিশাল বিশাল লঞ্চকে দাঁড়িয়ে থাকতে দেখবেন। বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নৌ দুর্ঘটনার জন্য অনেকে নৌযানে চলাচল করতে ভয় পান, কিন্তু যারা নিয়মিত নৌপথে যাতায়াত করেন তারাই কেবল বলতে পারবেন নৌপথে যাতায়াতের আসল মজা কত। সদরঘাটের আসল রূপ দেখতে পাওয়া যায় যখন কোনো নতুন লঞ্চ ঘাটে ফেরে কিংবা নতুন কোনো লঞ্চ ঘাট থেকে ছেড়ে যায়। সবার মধ্যেই এক ধরনের উত্তেজনা কাজ করে ওই সময়টায়। শুরু হয়ে যায় কে কার আগে লঞ্চে উঠবেন কিংবা কে কার আগে লঞ্চ ত্যাগ করবেন সেই প্রতিযোগিতা। যেহেতু নৌযাত্রাগুলো সাধারণত কয়েক ঘন্টার হয়ে থাকে, তাই প্রত্যেকেই চেষ্টা করেন তার জন্য সেরা আসনটি খুঁজে বের করার। লম্বা জার্নি হওয়ার কারণে অনেকেই এখান থেকে কিছু কিনে নিয়ে যান খাওয়ার জন্য, তাই হকারদের মাঝেও এক ধরনের প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। যারা কখনোই এই নৌপথ দিয়ে যাতায়াত করেন না তাদেরকে আমরা আজকে দেখাবো একটা লঞ্চে কী কী ধরনের সুযোগ সুবিধা থাকে। আমরা এখানকার একজনের কাছে জানতে চেয়েছিলাম পদ্মা সেতু হওয়ার ফলে এখানকার কি পরিবর্তন এসেছে। লোকজন কমে গেছে। পদ্মা সেতু হওয়ার আগে যে লঞ্চগুলো ছিল সেগুলো কি সব আছে না অন্য কোনো রুটে চলে গিয়েছে? না, রুট চেঞ্জ করছে, না সব আছে, কিন্তু যাত্রী কম। দর্শক, আমরা এখন যে লঞ্চটার মধ্যে আছি তার নাম সুন্দরবন। এটি মূলত বরিশালের যাত্রী বহন করে। অনেকেই কাঁথা বালিশ নিয়ে যার যার জায়গায় বসে পড়েছেন। চলুন দর্শক, সুন্দরবন লঞ্চটি আপনাদেরকে একবার একটু ঘুরিয়ে দেখাই। এখানেও কিছু মানুষ কাঁথা বালিশ নিয়ে শুয়ে পড়েছে। এটা কয়টার গাড়ি? 9টা রাত। আপনার বিক্রি বাটটাও তো কমে গেছে। হ্যাঁ, আমরা এখন লঞ্চের ছাদের উপর উঠে বাইরের পরিবেশটা দেখার চেষ্টা করব। নদীর দুই পাড়েই অসংখ্য ছোট ছোট নৌকা রয়েছে। অনেকেই এই পার থেকে ওপার হওয়ার জন্য এই নৌকাগুলো ব্যবহার করে থাকেন। লঞ্চগুলোতে নামাজের জন্য নির্দিষ্ট জায়গাও রয়েছে। সুন্দরবন এই লঞ্চটি যে খুব বেশি বিলাসবহুল সেরকম কিন্তু নয়, তবে ঢাকা বরিশাল রুটে বেশ কিছু বিলাসবহুল লঞ্চ রয়েছে। এটি এই লঞ্চের একটি কেবিন। দর্শক, সদরঘাট একটি বিশৃঙ্খল জায়গা, ভিক্ষুক, বিক্রেতা, কুলি এবং কোলাহলের জায়গা। গত কয়েক বছর ধরেই বন্দরটি ঢাকার একটি প্রধান পয়েন্ট হিসেবে ভূমিকা পালন করছে। এই সদরঘাট টার্মিনালটা কিন্তু 24 ঘন্টায় খোলা থাকে। লঞ্চ ও ফেরি টার্মিনালে এলে এখানে আরও বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। হকাররা তাদের পণ্য বিক্রির জন্য ঘুরে বেড়ায়, পথশিশুরা অন্যের সাহায্যের জন্য ঘুরে বেড়ায়। চলুন দর্শক, আপনাদেরকে আরও একটি লঞ্চ ঘুরিয়ে দেখাই। এই সদরঘাটে স্টিমারের জন্য একটি ব্যস্ত টার্মিনাল রয়েছে, যা খুলনার মতো জেলা এবং আঞ্চলিক শহরের যাত্রী বহন করে। বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে যাত্রীদের জন্য লঞ্চ বা ফেরিগুলো একে অপরের সাথে সারিবদ্ধভাবে বেঁধে রাখা হয়। আমরা আরও একটি লঞ্চে উঠে পড়লাম। এর নাম MV-PP-14। এটি 916 জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন একটি লঞ্চ। লঞ্চটিতে প্রত্যেককেই যার যার জায়গা দখল করে লঞ্চ ছাড়ার অপেক্ষায় রয়েছে। এটা কি নতুন লঞ্চ? যাবে কোথায়?
এটার রুট কি কোথা থেকে কোন নদীতে যাবে, কোন নদী দিয়ে যাবে এটা? ভাড়া কত? ভাড়া টেক ভাড়া 400 টাকা। এই যে পদ্মা ব্রিজ হওয়াতে না, না, পদ্মা ব্রিজ হচ্ছে বরিশালের সাথে সংযোগ আছে, এরপরে বরিশাল যাত্রী আচ্ছা। হালকা কমছে, হালকা বেশি না। ভোলা যাত্রীদের পদ্মা দিয়ে কি করবো, দ্বিগুণ খরচ আরো বেশি খরচ। বরিশালে দিতে গেলে 3 গুণ খরচ যাবে। আপনার এরকম যাত্রী এটা ধারণ ক্ষমতা কত? যাত্রীর মধ্যে 915 জন মনে হয়। বুক হয়ে যায়, বুক হয়ে যায়। হ্যাঁ, বুক হয়ে যায় বা খালি থাকে, এখন তো যাত্রী চাপ নেই আগের মতো। কেবিন ভাড়া কত? সিঙ্গেল 1300 টাকা, ডাবল 2500 টাকা। আমাদের আবার VIP কেবিন আছে। আপনাদের কি ফ্যাসিলিটিস আছে, কি খাইতে দেন? হ্যাঁ, খাওয়া দাওয়া তো এখানে খাওয়া কি ভাড়ার সাথে? এটা VIP কেবিন। খাওয়া কি? পার্সোনাল প্রত্যেকটা তো পার্সোনাল আছে। হাইকমোড, ব্যালকনি, বাথরুম সবগুলো সব ভিতরে এসি ভাড়া একদম। হ্যাঁ, এটা সবগুলো। এটা ভাড়া কত? এটা ভাড়া আছে এখানে 2-3 কোয়ালিটি আছে। হ্যাঁ, মাঝারি সাইজ, বড় সাইজ, ছোট সাইজ। একটা ভিআইপি কেবিন দেখেন না। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ রাহাতুদ্দিন। আমার চ্যানেল দেখে কেউ যদি আসে আপনাদের কোনো ডিসকাউন্ট আছে? ডিসকাউন্ট বলতে এখন এখানে তো আর সমস্যা নাই, আসতে বলবো। রাহাতুদ্দিন, আপনাকে খুঁজলে হবে? হ্যাঁ, আমি লঞ্চে আছি, সব সমস্যা নেই। কতটা ক্যাবিন আছে? এখানে আছে 11 পিস। 11টা। 11টা। ভাড়া যেন কত বললেন? ভাড়া আছে 3 ক্যাটাগরি। এখানে 4000, 5000, 6000। সবচেয়ে হাইস্ট কি দেখবেন? হ্যাঁ, তার মিডলটা? মিডলটা একটু এটা ভাড়া কত? এটা ভাড়া 6000। 6000 ভিআইপি। আচ্ছা, কোনো ডিসকাউন্ট আছে? ডিসকাউন্ট তো এখন তো যাতে চাইতে বেশি, ডিসকাউন্ট দেওয়ার মতো। আচ্ছা, আর মিডলটা? মিডলটা মনে করেন 5000। একটু দেখেন না। এটা কয়টার সময় ছাড়ে? এখানে 7:45। 7:45। এখান থেকে ছাড়লে গন্তব্যে পৌঁছাইতে কতক্ষণ লাগে? ওরা 4টা বাজে পৌঁছে যায়। 4টা রাত। হ্যাঁ, আচ্ছা, হ্যালো। কয় ঘন্টা লাগে? আমি বিয়ে দিতেছি কেন? 8-10। আমরা ওনাদেরকে অনুরোধ করলাম ড্রাইভারের সাথে একটু কথা বলিয়ে দেওয়ার জন্য। আমরা এখন সেদিকে যাচ্ছি। চালক শুরুতে একটু অপ্রস্তুত থাকলেও পরবর্তীতে কথা বলতে রাজি হয়েছে। মোহাম্মদ আবুল খান সোহাগ, প্রথম শ্রেণীর ইংল্যান্ড মাস্টার। পার ট্রিপে কীরকম আয় হয়? 2.5 লাখ 3 লাখ টাকা। কতদিন লঞ্চ চালান আপনি? 3 বছর। এই লাইনে আজকে 6.5 বছর। 6.5 বছর। এর আগে আবার পারাবতে চাকরি করছি 15 বছর আগে। আচ্ছা আচ্ছা, এটা কোথা থেকে কোথায় যায়? ঢাকা থেকে বেদুয়া। এটা লঞ্চের স্পিড কীরকম ওঠে? এখানে আপনার নদীপথে নটিক্যাল মারি সব। হ্যাঁ, ডাউনে যাতে প্রায় 17-18 নটিক্যাল, মাইল চলে। আর আপে আসতে 12 নটিক্যাল 13 নটিক্যাল স্পিডে চলে। আপনার এইটার ক্যাপাসিটি, যাত্রী ক্যাপাসিটি কত? যাত্রী ক্যাপাসিটি 900। আপনি এই কাজ করতে আপনার মানে ভাল লাগে? যেটা শিখে ফেলেছি, মানে সারাক্ষণ নদীর মধ্যে থাকতে? সারাক্ষণ জীবন মানে তো যুদ্ধ। ড্রাইভিংয়ে কয়জন থাকেন আপনারা? আমরা 4 জন আছি। 4 জন। 2 জন মাস্টার, 2 জন সুকানি। 2 জন ঘুমায়, 2 জন চালায়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক, আপনারা যারা নৌপথে নিয়মিত ভ্রমণ করেন, আপনাদের অভিজ্ঞতাগুলো কিন্তু আমাদের দর্শকদের সাথে কমেন্টস করে শেয়ার করতে পারেন। আপনার এখানে কি কি খাবার পাওয়া যায়? চা, কফি, ড্রিঙ্কস। বাইরে যে দাম সেই দাম একই দাম? যেমন যদি আমি ধরি রুচি চানাচুর, হ্যাঁ, কত এই যে ছোটোটায়? 15 টাকা। এই যেটা 15 টাকা। বাইরে কত? 10 টাকা। দর্শক, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজ সদরঘাট থেকে বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আশা করব সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।